আমাদের এই সমাধান, আজকে আমাদের এই ক্রোধ, অথচ আমরা কিন্তু স্বাধীনতার পর থেকে আমার মায়েরা, আমার বোনেরা প্রত্যেকটা ধর্ষণ মামলার, প্রত্যেকটা ধর্ষণের দীর্ঘ রক্ত করে যুদ্ধের পর ছাত্র জনতা এই 24 জুলাই আগস্টে আন্দোলন করে দেশকে স্বাধীন করেছে। কিন্তু স্বাধীনতার 6 মাস 7 মাস তারপরে আমরা দেখি দেশের মধ্যে দর্শকের বৃষ্টি বইছে, জায়গায় জায়গায় দর্শকরা তারা নির্দিদায় মনে হচ্ছে যেন এটা মামার বাড়ির মোয়ার মতো দিন দিন দর্শন বেড়ে চলছে। কিন্তু আমরা বিপরীতে দেখছি আমাদের দেশের প্রশাসন বিকলাঙ্গ হয়ে পড়েছে। বিকলাঙ্গ না হয় তাহলে কেন দর্শনের বিচার হচ্ছে না? আমরা আজকের এই বিক্ষোভ মিছিলের প্রশাসনকে হুঁশিয়ার দিয়ে বলতে চাচ্ছি, প্রশাসন যদি বিকলাঙ্গ হয়ে থাকে আমরা কিন্তু বিকলাঙ্গ নয়। যদি বিচার করতে না পারেন আমরা কিন্তু আবারও মত করবো, শাস্তি দেবো। আপনারা যদি দর্শকদেরকে ফসল কাজগুলোতে ব্যর্থ হন আমরা কিন্তু এই শহীদ আপনার চত্বরে প্রকাশ্যে তাদেরকে গলা কেটে হত্যা করবো। দর্শকদের কোনো ঠাঁই নাই, এই দেশে দর্শকদের কোনো ঠাঁই হবে না। প্রশাসনকে বিরত আহ্বান জানাচ্ছি, আপনারা আপনাদের কাজ করুন, আমাদের কিন্তু বাধ্য করবেন না। সবাইকে ধন্যবাদ জানাবেন। যেভাবে দর্শন চলতেছে, এই দর্শন চলমান রয়েছে শুধু একটি কারণে, সেটি হচ্ছে দর্শকের বিচার না হওয়া। যদি প্রকাশ্যে দর্শকের বিচার হতো তাহলে আবার মালয়েশিয়ার মতো আরো হাজারো দর্শিত হতো না। আমরা চাই দর্শকের বিচার হবে এমন মাঝে প্রকাশ্যে দর্শককে দর্শককে জনগণের সামনে বিচার করতে হবে। দর্শকের বিচার করে এই বাংলাদেশে একটি নজির সৃষ্টি করুন। আমরা চাই একটি নজির সৃষ্টি করুন, যে নজিরের মাধ্যমে আমরা শুনবো না যে বাংলাদেশে দর্শন হচ্ছে, বাংলাদেশে দর্শন হচ্ছে। প্রিয় ছাত্র জনতা, অত্যন্ত দুঃখ আজকে এখানে দাঁড়িয়েছি। আপনারা জানেন রামগতিতে আমার বোন দূষিত হওয়ার পরে এলাকায় 40 বিচার করে আমার বোনের উপরটা চাপিয়ে দিয়েছে। এই তার মাথার উপরে আমার বোন আত্মহত্যা করেছে। আমি বলতে চাই যে দর্শক দর্শন করেছে, ওই দর্শকের সাথে এলাকায় যে 40 পক্ষ নিয়েছে তাদেরকেও আইনি আহ্বান জানাবে।